মেকানিক্স লেকচার 10 চ্যাপ্টার 4 সেন্ট্রাল ফোর্স। মেকানিক্সের আজকে 10 নম্বর লেকচার এবং চ্যাপ্টার 4 সেন্ট্রাল ফোর্স। গত ক্লাসে আমি এই চ্যাপ্টারের উপরে বেশ কিছু সংজ্ঞা আলোচনা করেছিলাম এবং আজকে এক্সাম্পল দেখাবো। একটা এক্সাম্পলটি হচ্ছে a particle moves in a plane with an acceleration which is always directed to a fixed point O in the plane to obtain the differential equation of its path. যাতে বেশ কতবার এসেছে 2001, 2003, 2004, 6, 7, 9, 10, 12, 14, 16। অর্থ যে কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই অনেক নজর দেবে। এই কোশ্চেনটা বুঝতে পারলে এরপরে একটার পর একটা যে প্রবলেমগুলো আমি দেখাবো সেই প্রবলেমগুলো তোমরা বুঝতে পারবে। গত ক্লাসটা মনে রাখতে হবে, কারণ গত ক্লাসে আমি যে ফর্মুলাটা পেয়েছিলাম আজকে ওই ফর্মুলা ইউজ করবো। এছাড়াও দেখো, লেট পি আর থেটা, একটি পার্টিকেল ও ফিক্সড পয়েন্ট থেকে শুরু করতেছে, দ্যাট ইজ ও এক্স তার আদি অবস্থান, এবং সে এন্টিক্লজ ওয়াইজে মুভ করতেছে। একটা সময়ে যে দ্যাট ইজ টি সময়ে যে সে পিতে পৌঁছালো, তখন সে কি করতেছে, এখানে অ্যাঙ্গেল করতেছে থেটা, দ্যাট ইজ পি ও এক্স হচ্ছে থেটা, এবং ওপি এখানে আর, এবং পি এর কোঅর্ডিনেট হচ্ছে আর থেটা, পোলার কোঅর্ডিনেট। এখানে আমি বলে দিয়েছি পি ও এক্স, অ্যাঙ্গেল পি ও এক্স থেটা এবং ওপি ইজ ইকুয়াল টু আর। আমাদেরকে একটা পাথের ইকুয়েশন বের করতে হবে, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন, রেডিয়াল অ্যাক্সেলারেশন। এখন আমরা 6 নম্বর ক্লাসে একটা ফর্মুলা পেয়েছিলাম, দ্যাট ইজ acceleration along the radial vector, component of acceleration along the radial vector। সেটা কি পেয়েছিলাম, d square r by dt square minus r d theta by d theta whole square is equal to minus 3। এবং আরেকটি ইকুয়েশন পেয়েছিলাম, component of acceleration perpendicular to the radial vector। দিস ইকুয়েশন আমরা পেয়েছিলাম। এই ইকুয়েশনটাকে আমরা এখান থেকে 1/r কে বাদ দিয়ে লিখলাম, এটাকে 2 নম্বর এবং এটাকে 1 নম্বর। এখন এই 2 নম্বর ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেট করতেছি উইথ রেসপেক্ট টু টি। ইন্টিগ্রেট করলে এই লেফট সাইডে ইন্টিগ্রেট করলে পারে আমরা পেলাম আর স্কোয়ার ডি থেটা বাই ডিটি, এবং রাইট সাইডে একটা কনস্ট্যান্ট এইচ নিলাম। আমরা সাধারণত ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট সি নিই, তোমরা ইচ্ছা করলে সি নিতে পারো, তবে এখানে এইচ নেওয়া নিয়েছি, এইচ কনস্ট্যান্ট বলে দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারি ডি থেটা বাই ডিটি ইজ ইকুয়াল টু এইচ বাই আর স্কোয়ার। এখানে দেখো আর ইজ ইকুয়াল টু আমাদের 1/u, আমরা কিন্তু সব সময়ের জন্যই আর ইজ ইকুয়াল টু 1/u ধরতেছি। তো এখানে 1/r স্কোয়ারের জায়গাতে আমরা ই স্কোয়ার লিখে দিলাম। সো আমাদের ফাইনালি কি দাঁড়ালো, ডি থেটা বাই ডিটি ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। আমাদের 3 নম্বর ইকুয়েশন। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 3টে ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু 1 নম্বর ইকুয়েশনের এই ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ারের ভ্যালু বের করবো, এবং আর ডি থেটা বাই ডিটির ভ্যালু বের করবো, বের করে এখানে বসাবো। তখন আমরা একটা রিলেশন পাবো। সেই রিলেশনটা এরপরে আবার আরেকটি রিলেশন, দুটো রিলেশন একত্র করে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। গো টু নেক্সট স্লাইড। দেখো, উই হ্যাভ আর ইজ ইকুয়াল টু 1/u। এখন আমি যদি বোথ সাইডে ডিটি লাগাই দিই, ডিটি লাগিয়ে দিলে দেখা আমাদের কী দাঁড়ায়, লেফট সাইডে ডিআর বাই ডিটি, আর এখানে আমাদের ডিটি 1/u। জিনিসটাকে আমি আবার লিখেছি,
এখানে দেখো ডি ডিটি 1/u সমান হচ্ছে আমাদের -1/u স্কয়ার du বাই dt, আর এখানে আমাদের dr বাই dt থাকতেছে। ঠিক, এটাকে আমি আবার এখানে দেখিয়ে দিয়েছি। এটাকে ইন্টিগ্রেট করলে পরে, এটা ডিফারেন্সিয়েট করলে পরে -1/u স্কয়ার du বাই dt। সো আমাদের কি দাঁড়াচ্ছে, dr বাই dt ইজ ইকুয়াল টু -1/u স্কয়ার du বাই d থেটা d থেটা বাই dt। আমি এখানে একটা থেটা নিচে অতিরিক্ত রেখে নিয়েছি, এখানে একটা থেটা উপরে দিয়ে দিয়েছি, কারণ আমরা উই ক্যান গো ব্যাক টু দ্য প্রিভিয়াস du বাই dt তে আমরা ব্যাক করতে পারি, du বাই d থেটা dt তে আমরা ব্যাক করতে পারি। সো এখানে আমাদের কি দাঁড়ালো, -1/u স্কয়ার du বাই d থেটা বাই dt ইজ ইকুয়াল টু এইচ ইউ স্কয়ার। আমি আগেই বলেছিলাম যে এই রিলেশনগুলো আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর রিলেশন, d থেটা বাই dt ইজ ইকুয়াল টু এইচ ইউ স্কয়ার বাই 3 আমি এখানে লিখে দিয়েছি। তো এই d থেটা বাই dt ভ্যালুটা এখানে বসালাম, এইচ ইউ স্কয়ার। এখন আমাদের দেখো এখানে একটা ইউ স্কয়ার, এখানে একটা ইউ স্কয়ার, এই দুটো ইউ স্কয়ার আমাদের কেটে যাচ্ছে। এটা ইউ স্কয়ার কেটে গেলে আমাদের dr বাই dt মাইনাস এইচ du বাই d থেটা। এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু t। আমরা কেন ডিফারেন্সিয়েট করছি, আমি বললাম না যে d স্কয়ার r বাই dt স্কয়ার ভ্যালুটা আমরা বের করবো, বের করে এখানে বসাবো। সো এখানে বোথ সাইডে আমি d dt লাগিয়ে দিলাম, এখানে d dt, এদিকেও d dt, মাইনাস এইচ d dt। এই সাইডটাকে আমরা, এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা একটু লিখলাম মাইনাস এইচ d থেটা d থেটা বাই dt। এখন এদিকে লেফট সাইডে আছে আমাদের d স্কয়ার r বাই dt স্কয়ার মাইনাস এইচ স্কয়ার d স্কয়ার u বাই d থেটা স্কয়ার, কারণ আমাদের d থেটা বাই dt হলো d থেটা বাই dt এইচ ইউ স্কয়ার। এখানে d থেটা বাই dt ভ্যালুটা বসিয়ে দিলাম, এখানে বাই 3 বলে দেওয়া আছে। এখন কি হচ্ছে আমাদের এটা এইচ এবং এটা এইচ স্কয়ার ইউ স্কয়ার মাইনাস এইচ স্কয়ার ইউ স্কয়ার d স্কয়ার u বাই d থেটা স্কয়ার, d স্কয়ার r বাই d t স্কয়ার ইন্টু মাইনাস এইচ স্কয়ার ইউ স্কয়ার d স্কয়ার u বাই d থেটা স্কয়ার। ওকে, দেখো আমরা এখন আর ডি থেটা বাই ডিটি এই ভ্যালুটা বের করব। আমাদের ওখানে দেওয়া আছে 1 নম্বর ইকুয়েশনে আর ডি থেটা বাই ডিটি। 1 নম্বর ইকুয়েশনে দেওয়া আছে যে এই যে আর ডি থেটা বাই ডিটি হোল স্কয়ার, এই ভ্যালুটা বের করব, বের করে আমরা 1 নম্বরে বসাবো। আর ডি থেটা বাই ডিটি, আর ইজ ইকুয়াল টু 1/u, আর ডি থেটা বাই ডিটি ইজ ইকুয়াল টু এইচ ইউ স্কয়ার, এবং এখানে স্কয়ার আছে, এখানেও স্কয়ার। সো আমাদের কি হলো, আর ডি থেটা বাই ডিটি তার হোল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার ইউ কিউ পেলাম। 1 নম্বর ইকুয়েশন আমাদের ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডি থেটা বাই ডিটি তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস পি। এখন আর ডি থেটা বাই ডিটি তার হোল স্কয়ার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। নাও ইকুয়েশন 1 বিকাম, 1 নম্বর ইকুয়েশনটা কি পাই, দেখো এই ভ্যালুটা বসানোর পর এটা আমি লিখে দিয়েছি। 1 নম্বর ইকুয়েশনটা আবার এখানে অতিরিক্তভাবে উঠেছে, যাতে তোমাদের বুঝতে পারো যে 1 নম্বর ইকুয়েশনটা কি, এখানে 1 নম্বরে বসালাম, 1 নম্বর ইকুয়েশনটা কি আমাদের তো মনে নাই, সেজন্য 1 নম্বর ইকুয়েশনটা আবার আমি এখানে বসিয়েছি। কি দাঁড়ায় দেখো, ডি স্কয়ার আর বাই ডি টি স্কয়ার আর আর ডি থেটা বাই ডি স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার ইউ কিউব মাইনাস এইচ স্কয়ার ই কিউব এবং ইজ ইকুয়াল টু মাইনাস পি। ওকে, মাইনাস পি মাইনাস এইচ স্কয়ার ই স্কয়ার ডি স্কয়ার টি বাই ডি থিটা স্কয়ার মাইনাস এইচ স্কয়ার ইউ কিউব ইজ ইকুয়াল টু মাইনাস পি। মাইনাস পি দিস ইজ বাই 4 আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা পেলাম। এখন নেক্সট আমরা যাই, দেখো এটাকে আমরা একটু অন্যভাবে লিখতেছি, মাইনাস এইচ স্কয়ার ই স্কয়ার ডি স্কয়ার ই বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি। এখানে আবার এইচ স্কয়ার ইউ স্কয়ার কমন নিয়ে নিলাম, বোথ সাইড থেকে মাইনাস বাদ দিয়ে দিয়ে এভাবে লিখলাম, বা এই ফাইনালি এই লিখলাম।
এটা আমাদের with the equation of central orbit in polar coordinate। আমরা কিন্তু গত ক্লাসে হচ্ছে পোলার কোঅর্ডিনেট সম্পর্কে আলোচনা করেছিলাম, এই যে সেন্ট্রাল অরবিট সম্পর্কে আলোচনা করেছিলাম। সেন্ট্রাল অরবিটের আমরা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে, এই রিলেশনটা আমরা ব্যবহার করব। এরপরে দেখো, গত ক্লাসে আমি একটা রিলেশন বের করেছিলাম, P be the perpendicular length from the origin O upon the tangent to the curve at P. Then from the differential calculus we have 1 upon P square equal to 1 upon R square 1 upon R square divided by D theta square। তোমরা যারা গত ক্লাসটা দেখো না, তারা এই ক্লাসটা দেখলে বুঝতে পারবে না। আগে গত ক্লাসটা দেখে নিতে হবে, তার আগের ক্লাস দেখে নিতে হবে, এবং গত ক্লাস এবং তার আগের ক্লাসগুলো মনে রাখতে হবে। এখন এখানে r is equal to 1 upon u, so 1 by r square is equal to u square এবং 1 by r to the power is equal to 4 এবং dr by d to the power square, এটা লিখে দিলাম। এখানে আমি কি করলাম, এই u 4টাকে ভিতরে u স্কয়ার দিলাম এবং dr by d to the power square দিয়ে এখানে একটু ফর্মটা চেঞ্জ করলাম, এবং এটা আমাদের 6 নাম্বার ইকুয়েশন আসলো। এখন আসো u is equal to 1 by r। এখন আমরা এটাকে with respect to theta আবার ডিফারেন্সিয়েট, du by d theta is equal to 1 by r square dr by d theta। ওকে, এখন dr by d theta 1 by r square is equal to 1 u square, তার আমাদের আছে তো u is equal to 1 by r, so 1 by r square is equal to u square। আমাদের কি দাঁড়ালো, du by d theta is equal to minus u square dr by d theta। এখন আমরা এটাকে হোল স্কোয়ার করলাম, বোথ সাইডকে স্কোয়ারিং করলাম, বোথ সাইডকে স্কোয়ার করলে এদিকে স্কোয়ার, এটা আমরা 6 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন দেখো আমাদের 5 নম্বর ইকুয়েশনটা কি, 1 বাই পি স্কোয়ার ই স্কোয়ার প্লাস ইউ ডিআর বাই ডি থিটা হোল স্কোয়ার। এখানে আর স্কোয়ার ডিআর বাই ডি থিটার হোল স্কোয়ার এর ভ্যালুটা হলো আমাদের ডিইউ বাই ডি থিটার হোল স্কোয়ার। এখানে আমরা আর স্কোয়ার ডিআর বাই ডি থিটা হোল স্কোয়ারের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, ডিইউ বাই ডি থিটা বসিয়ে দিলাম। সো ইউজিং 7 and 6 থেকে আমরা পাই 1 বাই পি স্কোয়ার এই ইউ স্কোয়ার এবং আর স্কোয়ার ডিআর বাই ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ডিইউ বাই ডি থিটার হোল স্কোয়ার, এখানে বসিয়ে দিলাম। এটা আমাদের ইকুয়েশন নাম্বার হলো 7। Again, differentiate both sides with respect to theta। again differentiate করতেছি d d theta 1 by p square is equal to d theta, d d theta both side আমি লাগিয়ে দিয়েছি ওই ইকুয়েশনটা, আমাদের এইটা দাঁড়ালো। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করেছি মাইনাস 2 বাই পি কিউ ডিটি বাই ডি থিটা ইজ ইকুয়াল টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস ইউ ডিউ বাই ডি থিটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে বাই টোয়াইস ডিউ বাই ডি থিটা 2 মাইনাস 1 এন মাইনাস 1 ডি ডি থিটা, ভিতরে একটা ডিউ বাই ডি থিটা। এখন এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2 আমরা যদি বাদ দিয়ে দিলাম, এবং এখানে আমাদের থাকলে মাইনাস 1 বাই পি কিউ। আরেকটা কি করেছি, এখানে দেখো ডিটি বাই ডি থিটা, আমি এখানে ডিআর বাই ডি থিটা, এখানে ডিআর বাই ডি থিটা, এখানে ডিআর বাই ডি থিটা গুণ করেছি। এখন তোমরা বলতে পারো যে ডিআর বাই ডি থিটা দিয়ে গুণ করবো কেন, আমাদের কিন্তু সবসময় টার্গেট থাকবে আমাদের প্রুফ করার জন্য আমি যা যা প্রয়োজন তাই করবো, এবং যেন সো দ্যাট আই ক্যান গো ব্যাক দ্য প্রিভিয়াস লাইন। আমি যদি প্রিভিয়াস লাইনে ব্যাক করে যেতে পারি, ম্যাথমেটিক্সের সবসময়ের জন্য আমি এক নতুন লাইন লিখতে পারবো, এটাই হচ্ছে ম্যাথমেটিক্সের মূল কন্ডিশন। এখান থেকে আমরা কি করলাম, এখানে দেখো ডি থিটা বাদ দিয়ে দিলাম, এখানে কি করলাম ডিপি বাই ডিআর, এখানে ডি থিটা বাদ দিয়ে দিলাম ডিইউ বাই ডিআর, ডি থিটা বাদ দিয়ে দিলাম ডিইউ বাই ডিআর। বিকজ আমি কি করলাম, আমি রিলেশনটাকে থিটা থেকে এই জায়গার থিটাগুলো আমি আউট করে দিয়ে ডিইউ বাই ডিআর এর রিলেশন নিয়ে চলে গেলাম, ডিইউ বাই ডিআর। এখন এখানে আমি ডিইউ বাই ডিআরটা কমন নিয়ে নেব, দেখো গো টু নেক্সট স্লাইড। এই যে মাইনাস 1 আপন পি কিউ ডিইউ বাই ডিআর, ডিইউ বাই ডিআরটা কমন নিয়ে নিলাম, ডিইউ বাই ডিআরটা কমন নিয়ে নিলাম। এখন দেখো আমাদের আছে
এদিকে যা আছে তাই লিখছি, এখানে যা আছে তাই লিখছি। এখানে আমাদের আছে ই ইজ ইকুয়াল টু 1/r, এটাই আমরা ডিফারেন্সিয়েট করে du/dr পাবো। du/dr ইকুয়াল টু মাইনাস 1/r²। সেই কাজটি করেছে, এখানে মাইনাস 1/r² এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এখন 1/r ইজ ইকুয়াল টু আবার কি, ইউ। তো 1/r² ইকুয়াল টু ইউ স্কয়ার, এখানে ইউ স্কয়ার বসিয়ে দিলাম, এখানে ইউ স্কয়ার বসিয়ে দিলাম। এখন দেখো 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা একটা রিলেশন পাই। আমাদের 5 নম্বর ইকুয়েশন দেওয়া আছে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়াল টু পি বাই এইচ স্কয়ার ইউ স্কয়ার। এই যে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ, ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ, এবং এই ইউ স্কয়ারটা যদি আমি এখানে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়ায়, ইউ স্কয়ার ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ, এখানে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার, এখানে ইউ স্কয়ার আছে প্লাস ইউ। এই রিলেশনটা আমরা এই 5 নাম্বার থেকে এই রিলেশনটা আমরা এখানে বসাবো, কি পি বাই এইচ স্কয়ার হয়। এই ইউ স্কয়ার এখানে পাঠিয়ে দিলে ইউ স্কয়ার ডি স্কয়ার ইউ বাই ডি থিটা প্লাস ইউ ইজ ইকুয়াল টু পি বাই এইচ স্কয়ার হয়। সো এইখানে আমরা 1/pq ডিপি বাই ডিআর ইজ ইকুয়াল টু পি বাই এইচ স্কয়ার লিখবো। দেখো নেক্সট স্লাইডে মাইনাস 1/pq ডিপি বাই ডিআর ইজ ইকুয়াল টু পি বাই এইচ স্কয়ার। এরপরে আমরা পেলাম পি ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার বাই পি কিউব ডিপি বাই ডিআর। এটাই আমাদের হুইচ ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য পেডাল ফর্ম। Thanks.